আসলে এটি খুবই ভাইব্রেন্ট একটা জেলা এবং এখানে আপনি অপরচুনিটি জায়গায় যেমন আছে, চ্যালেঞ্জও অনেক আছে। তো এই কদিনে আমি যে বিষয়গুলো দেখলাম তার মধ্যে যেমন কিছুদিন আগে আমরা এখানে আইন শৃঙ্খলার মাসিক সভাটি আমরা এখানে করেছি। মাদকের যে বিষয়টা, এটি সেই সভাতেও আমি দেখলাম যে অনেকেই এই বিষয়টি নিয়ে খুবই কনসার্ন প্রকাশ করছেন এবং মাদকের কিন্তু আসলে এত ভয়াবহ বিস্তার ঘটেছে। এবং এখানে যে এখন আমি এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, সংসদ সদস্য বৃন্দ যারা আছেন, তাদের কাছেও আমি অনুরোধ জানিয়েছি এটি আসলে খুবই রুট থেকে কাজ করতে হবে। এখন যারা মাদক সেবী, আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং আরো জোরদার ভাবে এটি করবো। এখানে একেবারে জিরো টলারেন্স, আমি এভাবে কাজ করতে চাই। কিন্তু এখানে কিন্তু আরো রুট থেকে কাজ করতে হবে। আমি ওনাদের কাছে খুব রিকোয়েস্ট করেছি, যেহেতু তাদের বড় ফোরামে কথা বলার সুযোগ রয়েছে, সংসদে তারা কথা বলতে ওনারা কথা বলছেন। তো আমরা এই বিষয়টি তাদের নজরে আর এনেছি, যাতে করে এই বার্তাটি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। এখানে যে ভোগান্তিটি যাতে না হয় সেই জন্য আমরা কিন্তু সার্বিক চেষ্টাটা করছি। আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু ট্যাগ অফিসার আছেন এবং আমাদের যারা উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ আছেন, এরা সবসময় এখানে যেমন আমাদের এডিএম আছেন, একেবারে রাত পর্যন্ত অ্যাক্টিভ থাকার চেষ্টা করা হচ্ছে। তারপরেও এখন কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হচ্ছে এবং আমাদের এখানে যেটা হচ্ছে, যেমন কৃষক যারা আছেন, আমাদের কৃষক ভাইরা যারা আছেন, তাদের যাতে কোনো বিষয়ে মানে যেহেতু এখানে কৃষি এটি আমরা অগ্রাধিকার দিচ্ছি, আর আপনারা যেটি একটি আবেদন দিয়েছেন সেই বিষয়টা দেখছি কিভাবে আসলে জনদুর্ভোগ লাঘবে যেটি করা যায়। এই সমস্যা আসলে সবার, এটি তো আসলে এই জন্য সমস্যার সমাধানটাও আমরা ধৈর্যের সাথে সবাই মিলেই করব। যারা তেলের লাইনে যাচ্ছে তারা তো আসলে যারা যাচ্ছেন যাতে কোনোভাবে কোনো কিছুর বিচ্যুতি না ঘটে, কোনো মজুতদারি যাতে না হয়, এই বিষয়টি আমরা দেখছি। যে কোনো বিষয় নিয়ে আমার সাথে আপনারা কথা বলবেন, যে কোনো সমস্যার সমাধানে আমরা একসাথে কাজ করব। শুধু শেষ করবো এইটুকু বলে, আস্থার জায়গাটা এমন হবে, আমি যখন কাজ করব সবার সব কাজ কিন্তু দেখবেন যে আপনি যদি আইন মেনে কাজ করতে চান, সব কাজ কিন্তু আপনি পারবেন না। যখন আপনি পারবেন না, আমি নিজে যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে কাজটি আমি কিন্তু আইনের বাইরে কিছু করতে পারবো না, আইনের সাপোর্টে আমি যখন কাজটি করব, সেক্ষেত্রে অনেকে সংক্ষুব্ধ হবেন যে আমার এই কাজটি হয়নি। আমার দায়িত্ব হচ্ছে আপনাকে বুঝিয়ে বলা যে আইনের এই জায়গায় কিন্তু আমি আমার এই বার্তা সেটি বলে নিশ্চয়ই আপনিও বুঝতে পারবেন। তো ওই জায়গাতে আমি চাচ্ছি এমনভাবে আমাদের কাজ এগোবে, আপনাদের সাথে সমন্বয়টা এমনভাবে হবে যে যদি দেখবেন যে এই জিনিসটা হয়নি, তাহলে আস্থার জায়গাটা এমন থাকবে যে বুঝতে হবে যে এটা আসলেই হবার নয়, তাই হয়নি। এবং ইনশাআল্লাহ আমি মনে করি আপনাদের সাথে সেভাবে আমি কাজ করতে পারবো, কারণ আমি বিশ্বাস করি সাংবাদিকরা আমাদের প্রতিযোগী নয়, প্রশাসনের প্রতিযোগী নয়, সহযোগী। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক শুভেচ্ছা থাকবে।